নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা সকালবেলায় ঠাকুর ঘরে দেখে বুঝতে পারছেন তো আজকে কি? আজকে হচ্ছে সাফল্য একাদশী। তো চলুন একাদশীর ব্লগটা শুরু করা যাক। এখানে কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। কালকে আমি আর দাদা গেছিলাম রাত্রেবেলা বাজার করতে। তো বাজার তো সেরকমভাবে করতে পারিনি, ফল নিয়ে চলে এসেছি। তো এখন সকাল সকাল চান করে, আপনারা তো জানেন সকালবেলায় আমি উঠি, একাদশী দ্বাদশীর দিন অনেক সকালে, অন্য দিনের থেকে একটু সকালে উঠি। তো বাল্যভোগ দিয়ে গোবিন্দকে সকালবেলা আরতি করে, প্রভাত আরতি করে এইবার একটু চা বসিয়ে চা খাবো। চা খেয়ে তারপরে ফুল তুলতে যাব। আপনাদের আজকে বাগানে নিয়ে যাবো। আজকে গোবিন্দকে সুন্দর করে বাগানের ফুল দিয়ে আর কেনা ফুল দিয়ে সাজাবো। তো চায়ের জল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমি সকালবেলা আগে গোবিন্দ বাল্যভোগ দিয়ে, যে গোবিন্দর যে প্রসাদটা আছে সেখানে একটা তুলসী পাতা তো দেওয়া হয় গোবিন্দর ভোগে, সেই তুলসী দিয়ে একাদশী শুরু করি। তারপরে ভোগ দেই, আপনারা তো জানেন সেটা। তো গুড় দিয়ে চা বানিয়ে নিয়েছি। চা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে করতে চা খাওয়াও আমার হয়ে গেল। তো সকল আমার বন্ধুদের জানাই সুপ্রভাত। সবার দিনটা যেন আজকে খুব ভালোভাবে কাটে। আর পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাগানে তো অনেক গোলাপ ফুল হয়েছে, আপনারা তো জানেন। তার মধ্যে এই সাদা গোলাপটা অনেক দিন হয়ে গেছে, এবার সাদা গোলাপটা গোবিন্দের চরণেই ঠাঁই পাক। ভাবছিলাম ফুলে গাছের শোভা বাড়ায়, কিন্তু আমার সিংহাসনে দিলে, গোবিন্দর চরণে দিলে আজকে গোবিন্দর শোভা বাড়াবে। ফুল তো সব কাজেই লাগে। চলুন এখানে যা যা ফুল আছে সব তুলে নিলাম। আজকে গোবিন্দকে মন প্রাণ দিয়ে সুন্দর করে সাজাবো। বাগানের ফুল, আর দাদাও বাজারে গেছে ফুল আনতে। আর এখন এই পুজো থেকে ফুলের এত দাম, ফুলগুলো যে সেরকম মনের মতন পাওয়া যায় না। আজকে বাগানের কিন্তু অনেক রকমের গোলাপ দিয়ে তুলে। এই গোলাপের কালারটা খালি দেখেছেন, মানে দেখলে পরেই মনে হচ্ছে যে বাগানেই থাকুক। আজকে তুলে নিলাম, এটা ঝরে যাবে, ঝরে যাওয়ার আগে থেকেই গোবিন্দের চরণে সে ঠাঁই পাক। তা সব ফুল তো সব গোবিন্দের চরণে ঠাঁই পায় না। তো আজকে আমার বাগানের ফুল কিন্তু গোবিন্দের চরণে ঠাঁই পেয়েছে। আর দেখলেন সকালবেলায় কিন্তু একটা অতিথি চলে এসছে খেতে, ওকে একটু চালও দিয়ে দিলাম, ও খেতে থাকুক। তো এখানে এবার গোবিন্দকে সাজিয়ে নেব। দেখুন ফুল, আর এইখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই ঘরের কাজ, এই কাজ একসাথে করতে করতেই সেরকমই অভ্যাস হয়ে গেছে, তো চারিদিকে দৌড়ে দৌড়েই কাজটা করতে থাকি। এদিকে গোবিন্দকেও আমি সাজিয়ে নিয়েছি। আর এইখানে সাবু গুঁড়ো করে নিলাম। আজকে বানাবো সাবুর লুচি। এখানে আলু সিদ্ধ দেওয়া হয় সাবুর লুচিতে, না হলে এই বাইন্ডিংয়ের কাজটা হয় না। যারা একাদশী করেন তারা কিন্তু সাবুর লুচিও নিতে পারেন, যারা রবিশস্য নেন না। আর যারা রবিশস্য আহার করেন তাদের তো কোনো অসুবিধাই হয় না। তো আটাটা মেখে রেখে দিলাম, একদম ড্রো তৈরি হয়ে গেছে। এটা একটু জল দিয়ে আপনারা চাইলে যেরকমভাবেই বানাতে পারেন, একটু জল দিয়েও বানাতে পারেন, কিন্তু আলু সিদ্ধটা দেবেন। এবার পুষ্প আরতি সাজিয়ে নিচ্ছি গোবিন্দর জন্য থালার মধ্যে। গোবিন্দকে চন্দন বেটে গোবিন্দর চরণে তুলসী দিয়ে, গীতায় তুলসী দিয়ে, আমার সিংহাসনে যেই যে দেবতা আছে বিরাজমান তাদেরকে সাজিয়ে আমার নিলাম। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আবার আজকে আছে বিয়ে বাড়ি, দিদির ননদের মেয়ের বিয়ে। তো সেখানে তো যেতেই হবে, সেখানে সামনগর। তার জন্যই কিন্তু আজকে অনেক ভোর ভোর উঠেছি, সব কাজ সম্পন্ন করেছি, করে তারপরে যাব বিয়ে বাড়ি। যেতেই হবে, জামাইবাবু এত দূর থেকে এসেছে নিমন্ত্রণ করতে। ভালোবাসার দাম তো রাখতেই হবে, যে ভালোবাসে তার ভালোবাসার দাম রাখতে হয়। ভাবছেন একাদশী কী করে বিয়ে বাড়ি যাব? একাদশী বলে বিয়ে বাড়ি যাব না, এটা আবার কী নিয়ম? এটা কোনো নিয়মে, কোনো বিধানে লেখা নেই
যে একাদশী হলে বিয়েবাড়ি যেতে পারবো না। তো আমি কিন্তু একাদশী বলুন আর অন্য আমার কিছু উপোস থাকলেও তখনও আমি বিয়েবাড়িতে যাই, শুধু আহারটা করি না। সব দেবতাদের আমি সাজিয়ে নিলাম। এখানে তুলসী মাকেও আমি মালা পরিয়ে জল অর্পণ করে সাজিয়ে নিয়েছি। এবার বলুন তো কেমন হয়েছে আমার সাজানোটা, গোবিন্দকে কেমন লাগছে? ওহ, আমার গোবিন্দর রূপ দেখলে আমি তো সব কিছু ভুলে যাই, আমার যেন সিংহাসনে গৌরাঙ্গ বিরাজমান। চলুন, সাজানো তো হয়ে গেছে। এবার আমি তারই ফাঁকে এবার আলু, একটু বাদাম দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, শুধু ঘি দিয়ে, একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে ভেজে নিলাম। সেদ্ধ করেই নিয়েছিলাম। এরমভাবেও আপনারা নিতে পারেন একাদশীতে। আমি এইভাবেই তো নেই, আপনারা তো জানেন। অনেক সময় কাঁচা সাবু আমি দিই। চলুন, হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার লুচি করে নিলাম। লুচি বলতে ছাকা ঘিয়েতে ভাজলাম না, আমি অল্প ঘি দিয়ে দিয়ে ভাজলাম। আর বেলে নিচ্ছি, যেহেতু এটা লুচি বা পরোটা বলতেই পারেন, সেটা ফেটে দেওয়া যায়। আপনারা বেলে নেবেন একদম যেরকম আমরা লুচি পরোটা খাই সেই রকমই ফুলবে আর সেই রকমই কিন্তু হবে। আপনারা যারা যারা বানান তারা তো জানেন, আর যারা এখনও না বানান তারা একদম বানিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগে। গোবিন্দর প্রসাদ বলে কথা, গোবিন্দর প্রসাদ তো অসাধারণ হয়। গোবিন্দর প্রসাদ যেইভাবেই বানানো হোক, মানে সেইভাবেই ভাল লাগে। আমরা দেখবেন রান্নাঘরে অনেকভাবে রান্না করি, সেটাও কিন্তু অত স্বাদ হয় না। গোবিন্দর প্রসাদ যেমনি স্বাদ হয়। চলুন, আমার কিন্তু হয়ে গেছে। আমি একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিলাম, দেখতে সুন্দর হওয়ার জন্য। যেহেতু সাবুর ফেটে যায়, এটা ছাকা ঘিয়েতেও ভাজতে পারেন। আমি ভাজলাম না, আমি কড়াইতে একটু ঘি দিয়ে, দেখুন কি সুন্দর হয়েছে না। আমার গোবিন্দ আজকে কিন্তু খুব খুশি হবে। লুচি দিচ্ছি গোবিন্দকে, দেখেছেন একদম পুরো বলের মতন ফুলে ফুলে উঠেছে। চলুন এবার সাজিয়ে নিই, আমার তো হয়ে গেছে। এবার ফলও বানিয়ে নিই। চলুন ফল বানিয়ে নিই। এবার যা যা দাদা আজকে এনেছে সেগুলোই বানিয়ে নেব। শসা, লেবু, আপেল, এই কলা, অল্প কিছুই যা আজকে গোবিন্দর জোটাতে পেরেছি। গোবিন্দর সব কিছু ইচ্ছা, যা ইচ্ছা করেছে তার সেই জোগাড়টা করেছে। চলুন, আমি ভোগও দিয়ে দিয়েছি গোবিন্দকে। এবার ওনাকে আহ্বান করি, আসুক আমার সিংহাসনে। এবার আরতি করি সুষ্ঠুভাবে। আরতিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আরতির পর আবার দেখা হচ্ছে। কৃষ্ণ দাসে গায়ে যেন মোর হয়, কৃষ্ণ দাসে গায়ে যেন মোর হয়, রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি, রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি, রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি, রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি। তুলসী কৃষ্ণ তুলসী নম নম। জানি কানি জবা পানি ব্রহ্মা জানি কানি জা কানি কানি পানা জানি কানি পরে পরে কানি কানি জবা পানি ব্রহ্মা জানি কানি জা কানি কানি পানা জানি কানি পরে পরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. সুষ্ঠুভাবেই আরতি সম্পন্ন করতে পারলাম গোবিন্দর ইচ্ছায়। আমার চুলটা তো পুরো ভিজে, আজকে মাথা ঘষেছি। আবার বিয়েবাড়ি যাব বললাম না আপনাদের সাথে, যে বিয়েবাড়ির জন্য তো আবার রেডি হতে হবে, আবার যাব পার্লারে চুল বাঁধতে। তো বিয়েবাড়ির ব্লগটাও কিন্তু দেখতে কেউ ভুলবেন না। তো গোবিন্দ সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।